নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা কী নিয়ে এতক্ষণে আপনারা জানতে পেরেই গিয়েছেন থাম্বনেলস আর টাইটেল দেখে। হ্যাঁ, আজকের ব্লগটা রয়েছে কিভাবে ব্রোকার ছাড়াই আপনি নিজেই রুম দেখে নিতে পারবেন। এখানে কেউ মিডলম্যান নয়, আপনি ডাইরেক্ট অনারের সঙ্গে কথা বলে রিজনেবল রেটে রুম দেখে নিতে পারবেন। গুড ইভিনিং। আজ রবিবার, এখন বিকেল 5টা মতন বাজে। আজকে আমি একটা স্পেশাল ব্লগ বানাতে যাচ্ছি। যারা ধরুন ব্যাঙ্গালোরে আসেন চাকরি বাকরির জন্যে বা যারা পড়াশোনার জন্য এসে থাকেন, তারা কিভাবে রুম দেখবে নো ব্রোকারে, মানে দালালবিহীন, মানে দালাল ছাড়া কিভাবে দেখবেন নিজে, সেটা রিজনেবল হবে আপনার কাছে। আর সেটাই চলুন দেখব। আজ রবিবার তো আমিও ভাবলাম যে ডেলি ব্লগ না দিয়ে আজকে একটা আমি কাজের ব্লগ বানাই আপনাদের জন্য। তো এখন বেরোচ্ছি, আপনারাও আমার সঙ্গে চলুন। এই যে এটা আমাদের বাড়ির অপোজিট বিল্ডিংয়ে লেখা রয়েছে টুলেট 1 BHK, মানে এই বিল্ডিংয়ে 1 BHK একটা খালি রয়েছে। আর যে দুটো নাম্বার আপনারা দেখতে পেলেন সেটা হচ্ছে অনারের নাম্বার, তাই এখানে যোগাযোগ করলে আপনি ডাইরেক্ট অনারের সঙ্গে কথা বলে নিতে পারবেন। এখানে যে বিল্ডিংটা দেখলেন ওটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস। আর এখানে জানেন মেন রাস্তার দুপাশেই এইভাবে ফার্স্ট ক্রস, সেকেন্ড ক্রস, থার্ড ক্রস করে লেখা থাকে। আর ওইগুলোর মধ্যে ঢুকে গেলে এই যে দুপাশে দেখতে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট হাউসগুলো দেখতে পাবেন। এই দেখুন এখানেও একটা খালি রয়েছে টুলেট 2 BHK। তাই সংগ্রামকে বললাম এখানে একবার কথা বলো, তাই ও দেখুন ফোন লাগাচ্ছে। এখানে অ্যাপার্টমেন্টের থেকে ইন্ডিপেন্ডেন্ট হাউসগুলোর ভাড়াটা কম থাকে। Very good evening, sir. Room is available, sir. I saw the board to let 2 BHK. Yeah, for 2 BHK. So how is the pricing, sir? What is the rent and what is the down payment? Oh, 21,000 is the rent and down payment is 1 lakh. So anyone is there? Can we see the room? It is in the first floor. Okay, fine, sir. আপনারা শুনতে পেলেন এখানে ভাড়া বলছে 21,000 টাকা আর ডাউন পেমেন্ট 1 লাখ টাকা। এটা তবে ইন্ডিপেন্ডেন্ট হাউস। আর নিচেটা হচ্ছে গ্যারেজ, 2 হুইলার আপনি পার্ক করতে পারবেন। আর এখানে ইন্ডিপেন্ডেন্ট হাউসগুলোতে লিফট খুব একটা থাকে না, সিঁড়িই থাকে। তবে আমরা আর ভিডিও করিনি বা ভেতরেও ঢুকিনি, যেহেতু ফ্যামিলিটা এখনো ছাড়েনি বাড়ি, ফ্যামিলি রয়েছে, তাই চলে এলাম অন্য আরেকটা বিল্ডিংয়ে। দেখুন এটাও সেম ইন্ডিপেন্ডেন্ট হাউস। নিচেটাতে রয়েছে গ্যারেজ, তবে 2 হুইলারের। এখানে আপনি 4 হুইলার পার্ক করতে পারবেন না। আর বেশিরভাগ ইন্ডিপেন্ডেন্ট হাউসগুলোতে আপনার 2 হুইলারের পার্কিংয়ের ব্যবস্থাটা থাকে। আর রুমগুলো দেখুন, রুমগুলো সুন্দর, সেমি ফার্নিশড থাকে। সেমি ফার্নিশড বলতে গেলে টিভি ক্যাবিনেট, ওয়ার্ড্রপ, কিচেনের সমস্ত রাখার ওয়ার্ড্রপ, ঠাকুরের জায়গা, এ সমস্তগুলো থাকবে। ফুল ফার্নিশড হলে কি হয়, ফ্রিজ থেকে নিয়ে বেড, বিছানা সমস্ত কিছুই দেয়। এখানে 2 BHK গুলোতে 2টো বেডরুম, একটা হল, 2টো বাথরুম, একটা কিচেন। আর এই দেখুন কিচেনে জিনিস রাখার খুব ভালো ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে। তবে এখানে প্রতিটা বাড়িতে এইভাবে আপনি সেমি ফার্নিশডটা পাবেনই, জিনিসপত্র রাখার আপনার অসুবিধা নেই। এটা একটা মাস্টার বেডরুম। এখানে এই যে উপরে ওয়ার্ড্রপ করা রয়েছে, সঙ্গে নিচেও একটা লম্বা ওয়ার্ড্রপ গেছে। আর তার সঙ্গে লাগোয়া এই বাথরুমটা। আর এখানে প্রতিটা বাথরুমে আপনি গিজার পেয়ে যাবেন। এই রুমের ভাড়াটা বললেন 17,000 টাকা আর 70,000 টাকা ডাউন পেমেন্ট। এটা আরেকটা বেডরুম, তবে এটা একটুখানি ছোট, এখানে কোনো ওয়ার্ড্রপ নেই। আর এই আরেকটা হচ্ছে বাথরুম, যেটা হলের সঙ্গে অ্যাটাচ রয়েছে। আর এই দেখুন হলের মধ্যে একটা ঠাকুরের রাখার ব্যবস্থা আর সাইডে টিভি ক্যাবিনেট। এবার আমরা চলে এসেছি একটা অ্যাপার্টমেন্টে। पेमेंट 5 मंथ का देना है, मतलब कि अगर 30,000 है तो 1.5 लाख। ठीक है, तो बढ़िया है और एकदम मेन रोड का सामने है, अच्छा लोकेशन है। একটা অ্যাপার্টমেন্ট আর দূরে দেখুন NH75 মেন রাস্তা। আর এখানে ভাড়া বললেন 30,000 টাকা, ডাউন পেমেন্ট 5 মাসের, মানে 1.5 লাখ টাকা। এখানে আপনি 4 হুইলার পার্ক করতে পারবেন, সিকিউরিটি গার্ড রয়েছে, লিফট আছে। আর এই ভদ্রলোক নাম্বার দিয়ে দিচ্ছেন অনারের, ডাইরেক্ট কথা বলে নিতে পারবেন। এখানে আপনি কিছুটা বার্গেনিংও করতে পারবেন।
ভদ্রলোক বললেন যে এখানে রুমটা যে রয়েছে সেটা কিন্তু ফুল ফার্নিশ, বেড থেকে নিয়ে ফ্রিজ সমস্ত কিছু রয়েছে। তবে আরেকটা কথা আপনাদের আমি বলে দিই যে এখানে যে ইন্ডিপেন্ডেন্ট হাউসগুলো রয়েছে এখানে সিকিউরিটি না থাকলেও প্রচণ্ড সেফটি। এখানে চুরি টুরি আজ পর্যন্ত আমি দেখিনি, হয় না। আর কম ভাড়ায় যদি চান তাহলে ইন্ডিপেন্ডেন্ট হাউসগুলো খুব ভালো হবে। ম্যাক্সিমাম মানুষই ইন্ডিপেন্ডেন্ট হাউসেই ভাড়া নেয়। ঢুকেই দেখলাম এল সাইজের একটা সোফা রয়েছে। আর দেখুন রুমটা কি সুন্দর সাজানো গোছানো। বাঁ পাশে টিভি ক্যাবিনেটটা, এই যে ব্লু কালারের লাইট জ্বলছে, এটা টিভি রাখার জায়গা, বেশ সুন্দর। আর ওপরের সিলিংটাও দেখুন সুন্দর ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে। হলের মধ্যে দেখুন ঠাকুর রাখার ব্যবস্থা রয়েছে, এই যে ফাঁকা ফাঁকা মতন করা রয়েছে, এটা ঠাকুর রাখার জায়গা। সাইডে একটা স্টোরেজ। আর এটা হলেরই অর্ধেকটা অংশ যেখানে ফ্রিজ আর ক্রকারি ইউনিট রয়েছে। এটা কিচেন, কিচেনটা দেখলাম মডিউলার কিচেন রয়েছে। আর কিচেনের দেখুন ওই পাশে ওটা হচ্ছে ইউটিলিটি, যেখানে আপনি ডিশওয়াশার থেকে নিয়ে ওয়াশিং মেশিন সমস্ত কিছু রাখতে পারবেন। দেখছেন স্টোরেজ প্রচুর রয়েছে কিচেনটাতে। দেখুন এটা হচ্ছে ইউটিলিটিটা, এখানেও স্টোরেজের ব্যবস্থা রয়েছে। আর এই যে আরো একটা দিয়েছে। আর এই যে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, যার সঙ্গে লাগোয়া বাথরুম রয়েছে। আর সিলিংটা দেখুন কি সুন্দর বেডরুমটা সাজানো রয়েছে, চারিপাশে লাইট, স্টোরেজ, বেড, ম্যাট্রেস। আর এটা হচ্ছে ওয়ার্ড্রব, খুব সুন্দর সাজানো গোছানো। এই রুমটা বেশ বড় রয়েছে। হচ্ছে মাস্টার বেডরুমের বাথরুমটা, এখানে এই যে সবকিছুই রয়েছে। এখানে গিজার তো থাকে আর এক্সস্টও রয়েছে। এটা একটা ব্যালকনি যেটা মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে। ব্যালকনিটা বেশ লম্বা আর আলো আসছে দেখলাম। আর দেখুন এখানে ওই তুলসী গাছ রাখার টব, অনেকগুলো গাছের টবও দেখলাম, হয়তো যারা আগে থাকতেন তাদের এইগুলো ছিল। আর এই যে ফ্রিজ, এটা ওই যে হলেরই অর্ধেকটা অংশ, একটু ভালো করে ভিডিওটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে ঠাকুরের জায়গাটা, ভাবলাম একবারটি আপনাদের খুলে দেখায়। আর তার পাশেই রয়েছে একটা স্টোরেজ, এখানে আপনি ক্রকারি রাখতে পারেন। আর এর পাশেই আরেকটা বেডরুম, এই যে এটা গেস্ট বেডরুম, এখানেও দেখুন ফুল ওয়ার্ড্রপ করা রয়েছে পুরো একটা দেওয়াল জুড়ে। আর এখানেও রয়েছে একটা বেড, ম্যাট্রেস, একটা জানালা, বেশ সুন্দর আলো আসছে দেখছি। আর বেডের পাশেই একটা করে দেখছি স্টোরেজ দেওয়া রয়েছে, যেখানে আপনার মোবাইল, জল এই সমস্তগুলো রাখতে পারবেন। এটা আরেকটা বাথরুম যেটা হলের সঙ্গে অ্যাটাচ রয়েছে। এটা তো সমস্ত কিছু রয়েছে, বেসিন, আয়না, এক্সস্ট, গিজার সমস্ত কিছু রয়েছে। আর এই বাড়িটা বেশ ভালো লাগলো, এটাকেই বলে ফুল ফার্নিশড। আর এই অ্যাপার্টমেন্টের অপোজিটে গায়ত্রী এনক্লেভ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস, একদম অপোজিটে রয়েছে। এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। আর যেটা গায়ত্রী এনক্লেভ, এখানেও 2 BHK একটা খালি রয়েছে, ভাবলাম এটা তো গিয়ে একটু দেখে আসি। তাই চলুন, এখানে সিঁড়ি রয়েছে, সেই সাইড করাই সিঁড়ি। তার লোকেশনটাও তো ভীষণ সুন্দর, দুটো তো পাশাপাশি, আর সামনেই রয়েছে মেন রোড। এই যে ভদ্রলোকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন অনার। আর এই দেখুন ওই যে যে অ্যাপার্টমেন্টটা আমরা দেখতে গেছিলাম SLV, এটা। আর এটা হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রান্সটা ভীষণ সুন্দর। আর এই যে ঢুকেই প্রথমে হল, এটা টিভি ক্যাবিনেট, আর সোজা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঠাকুরের জায়গা। এর উপরে অল্প স্বল্প একটু ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে। এটা ফুল ফার্নিশড নয়, এটা সেমি ফার্নিশড। আর এই যে হলের সঙ্গে অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে হলের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি।
এর পাশেই রয়েছে একটা বেডরুম। এটা মাস্টার বেডরুম নয়, গেস্ট বেডরুম। এটা তাই একটুখানি সাইজে ছোট হয়। এখানেও দেখুন ওয়ার্ড্রপ রয়েছে আর সামনে রয়েছে জানলা। লাইট খুব ভালো আসছে, দুটো জানালা রয়েছে। হলটার পাশেই ঢুকিয়ে যে দেখালাম বাথরুমটা, এই যে সেই বাথরুমটা। এখানেও সব কিছু রয়েছে, গিজার, বেসিন, সমস্ত কিছুই রয়েছে। এই যে দেখুন, এটা কিচেন, যেটা আপনি হল থেকেই যেতে পারবেন সোজাসুজি। এখানেও সমস্ত স্টোরেজের ব্যবস্থা রয়েছে। পেছন দিকটা ইউটিলিটি, যেখানে আপনি ওয়াশিং মেশিন রাখতে পারবেন, জামা কাপড় শুকোতে দিতে পারবেন। তবে ইউটিলিটিটা খুব একটা বড় নয়। এই রুমটার ভাড়া বললেন 17,000 টাকা আর 70,000 টাকা ডাউন পেমেন্ট। এখন আমরা বাড়ি ফিরছি। আর দেখুন, এখানে পিজিও রয়েছে প্রচুর। এরকমই পিজির মধ্যে নাম্বার দেওয়া থাকে, এখানে আপনি যোগাযোগ করে নিতে পারেন। এটা একটা লেডিস পিজি ছিল। আর এই যে মেন রাস্তাটা একেবারেই কাছে। এখানে আপনাকে যখনই রুম দেবে, রুম পরিষ্কার করে নতুন পেন্ট করে আপনাকে দেবে। এই যে অ্যাডভান্সটা আপনার কাছ থেকে নেবে, এটা যখন আপনি রুম ছাড়বেন তখন 1 মাসের রুম ভাড়া যা থাকে সেটা কেটে দেয়, যাতে আবার ওই রুমটাকে পরিষ্কার করে কালার করে অন্য কাউকে ভাড়া দিতে পারে। এটা আমাদের ওই যে টিসি পার্লার সিগন্যাল মেন রাস্তা। আবার একটা দেখুন, এরকম পোলে বলুন বা বিল্ডিংয়ের গায়ে টুলেট বলে লেখা থাকে, এইভাবে চেটানো থাকে। রুমেরও বলুন বা পিজিরও, সবকিছুই আপনি পেয়ে যাবেন। এটা এবার আমাদের রাস্তাটা। আর এবার আপনারা বুঝতে পারলেন যে কিভাবে নিজেরাই ব্রোকার ছাড়াই রুম দেখতে পাবেন। এখানে কিন্তু কোনো মিডলম্যান থাকছে না, আপনি ডাইরেক্ট অনারের সঙ্গে কথা বলছেন। আর এখানে আপনি কিছুটা বার্গেনিংও করতে পারেন। আর এই দেখুন, এটাও একটা পিজি। এখানে সোজাসুজি আপনারা যোগাযোগ করলে রুম বলুন বা পিজি রিজনেবল রেটে পেয়ে যাবেন। সংগ্রাম এবার ফোন করছে। ওই টুলেটের যে লেখা ছিল 1 বিএইচকেটা দেখার ইচ্ছে ছিল, তবে উনি বললেন যে উনি এখন নেই। তাই চলুন এবার অন্য আরেকটা আপনাদের দেখায়। অনেকে অনলাইনে নো ব্রোকারে রুম দেখে, সেটা নো ব্রোকার লেখা থাকলেও ওগুলো কিন্তু ব্রোকারেরই নাম্বার দেওয়া থাকে। তাই আপনারা যদি এইভাবে রুম দেখেন, রিজনেবল রেটে পেয়ে যাবেন। এই যে এবার আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে টপ মার্টটি রয়েছে সেখানে। এখানে অনেকগুলো রুম ফাঁকা রয়েছে, 2 বিএইচকে, 1 বিএইচকে। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস। আমরা 1 বিএইচকে দেখবো, তাই উপরে চলে এসেছি। ওপর থেকে দেখুন টপ মার্টটা দেখা যাচ্ছে। আর এখানে জানেন, সিঁড়িটা প্রচণ্ড সরু ছিল। আর ঢুকেই এটা হচ্ছে হল। হলটা ঠিকঠাক। আর এই যে কিচেন, এটা ঠাকুর ঘর। এখানের ভাড়াটা বললেন 14,000 টাকা আর 70,000 টাকা ডাউন পেমেন্ট। আমার একটুখানি বেশিই লেগেছে, যেহেতু সিঁড়িটা অনেকটাই সরু আর রুমগুলো যে খুব বড় তা নয়। এটা লোকেশনের জন্য নিয়েছে, তবে খুব যে দূরত্ব তা নয়। সেই জন্য আপনাকে একটু ঘুরে দেখে 2-4টের সঙ্গে কথা বলে রুম ঠিক করাটাই ভালো। এবার আমি চলে এসেছি বাড়ি। তো আপনারা যে লাস্ট ঘরটা দেখলেন 1 বিএইচকেটা, সেটার ভাড়াটা আমার একটুখানি বেশি লাগলো, কারণ সিঁড়িটা প্রচণ্ডই সরু আর রুমগুলো যে খুব একটা বড় তা নয়। যে অনুপাতে ভাড়া নিচ্ছে সে অনুপাতে রুমগুলো আমার লাগলো না। ওইখানে ভাড়াটা নেওয়ার কারণ মনে হয় সামনেই টপ মার্টটা ছিল বলে হয়তো ভাড়াটা একটুখানি বেশি। তাই আপনারা যখনই রুম নেবেন বা দেখবেন, 2-4 জনের সঙ্গে কথা বলে তারপরে রুম ঠিক করবেন। কারণ ওই টপ মার্টের থেকে 100 মিটার দূরে যদি আপনি রুম নেন, হয়তো ওই দামে খুব ভালো রুম পেয়ে যাবেন। আর এই ভিডিওটা করার আমার ইচ্ছে বহুদিন ধরেই ছিল। অনেকে আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করে কিরকম কি ভাড়া, বা অনেকের উপকারও লাগতে পারে যারা হয়তো ভাবছে ব্যাঙ্গালোরে এসে পড়াশোনা করবে বা চাকরি করবেন তাদের জন্য। আর যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমার এই ভিডিওটা আপনাদের উপকারে লাগতে পেরেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। তাতে আমিও উৎসাহ পাবো আবার এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য। তো আজকের মতন আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, এটাই আমার অনুরোধ রইল।